এদেরকে দেখলাম আদালত থেকে আরেকটা আদালতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, এক একটা মন্ত্রী এমপির যে মুখের হাসি দেখেই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আলেমদেরকে হাতের মধ্যে ডান্ডা বেড়ি, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি, কোমরে দড়ি। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী অত্যন্ত একটা নমনীয় একজন মানুষ, তাকে পর্যন্ত তোমরা তাইলে হেসরে আদালতে নিয়ে গেছো, তোমরা অসুস্থ বানিয়ে ফেলেছো বিনা একজন নিরপরাধী মানুষকে। আল্লামা মামুনুল হককে তোমরা যেমন ভাবে কষ্ট দিয়েছো, আমির হামজাকে যেমন ভাবে তোমরা কষ্ট দিয়েছো, প্রত্যেকটা আলেমের হাতের মধ্যে রশি ছিল, পায়ের মধ্যে রশি ছিল। আমরা জানতে চাই, তাওহীদি জনতা জানতে চাই, বাংলার মুসলমান জানতে চাই যে এদের হাতের মধ্যে কেন রশি নাই, এরা কেন জামাই আদর করে এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটার জবাব চাই, জবাব দিতে হবে এদের। ডক্টর ইউনূস আনতা আনতা ভাব শুরু করেছে, এদের যদি শায়েস্তা করতে না পারেন, তাওহীদি জনতার হাতে তুলে দেন, এদেরকে জুতা পিটা করে সমাজ থেকে তাদের মৃত্যু দান করবে, কথা বলেন ঠিক কিনা? ফাজলামের একটা সীমা থাকা দরকার। প্রত্যেকটা আলেমকে তোমরা যে নির্যাতন করেছো, যে নিপীড়ন তোমরা করেছো, প্রত্যেকটা আলেমকে তোমরা অসুস্থ বানাইয়া দিয়েছো। তারা নিরপরাধ মানুষ, তারপরেও তোমরা তাদের সাথে যে অন্যায় করেছো, অথচ তোমরা এখন বিদেশ যে তোমরা ভুল স্বীকার না করে আবার বলো আমি আসি, যে কোনো টাইমে আমি ঢুকে যেতে পারি, চট করে ঢুকে যেতে পারি। আসো, তাওহীদি জনতা তোমার জুতোর মালা নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে আছে।